আপনাদের একটা বড় ভূমিকা রাখার কথা ছিল। আপনাদের এক ডাকে পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছে। নিশ্চয়ই এখনো আসলে পুরো বাংলাদেশ আপনাদের সাথেই থাকার চেষ্টা করছে। আপনাদের সাথেই আছে সবাই, আমরা সেটাই বিশ্বাস করতে চাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গায় যখন আসলে কিংবা আসলে ৩২ নম্বরের রাস্তায় যখন আমরা হিন্দি গান বাজতে শুনি, সেটি আসলে বাঙালি হিসেবেও তো আমাদের অনেকটাই খারাপ লাগে। সেটি আমি আসলে কোনো রাজনৈতিক দল কিংবা কাউকে আমি যুক্ত করতে চাই না। এই প্রশ্নটা নিস্তা জামানি একটু আপনার কাছে আসি। সেটি নিয়ে আসলে আপনাদের কি বলার আছে? জি, প্রথমে আপনি যেটা বললেন যে আমাদের এক ডাকে পুরো বাংলাদেশ এক হয়ে গিয়েছে। এটা কিন্তু আ তারা এক হতে চেয়েছে দীর্ঘদিন ধরে। তারা কিন্তু সেই সুযোগটি পায়নি বা এরকম একটা জায়গা তারা খুঁজে পাচ্ছিল না। আপনারা সেটি করে দেখিয়েছেন। হ্যাঁ, আমরা সেটা করে দেখিয়েছি এবং মানুষের এই যে দীর্ঘদিনের ক্ষোভ এবং যে ফ্যাসিস্ট ইজম থেকে বিভিন্ন ধরনের দমন, নিপীড়ন এবং আপনারা দেখেছেন যে কিভাবে স্টুডেন্টদের ওপর গুলি চালানো হয়েছে, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, সে সব কিছুর ফলে আসলে এটা। এবং এটা অনেক কষ্ট করে আমাদেরকে অর্জন করতে হয়েছে, অনেকগুলো প্রাণের বিনিময়ে অর্জন করতে হয়েছে। এখন আপনি যে প্রশ্নটি করলেন যে ডিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডিজে গান বাজানো এটি আসলে কতটুকু যৌক্তিক বা এটা আসলে প্রশ্নবিদ্ধ করে কিনা। এখন যারা এটি করেছে, যারা ডিজে গান দিয়ে উদযাপন করেছে, তাদের পক্ষ থেকে কি বলা হয়েছে সেটাই আমি একটু বলতে চাই। তারা অনেকেই এমনটি দাবি করেছেন যে আগস্ট মাস আসলে তাদের কাছে আসলে এটি এক ধরনের ভয় ভীতির কারণ ছিল। পুরো আগস্ট মাস জুড়ে স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মধ্যে রাখা হতো, তাদের ওপরে এক ধরনের এটা অত্যাচার, নিপীড়নই আপনি বলতে পারেন। ভয়ভীতি থেকে বেরিয়ে আসার উপায় কি আসলে হিন্দি গান কিংবা ডিজে নাচ? না, সেটি নিশ্চয়ই না এবং আমি সেটিতেই আসছি। তারা বলেছেন যে সেই জায়গা থেকে তারা যেহেতু মুক্তি পেয়েছেন, তারা হচ্ছে তারা এই জিনিসটাকে উদযাপন করছেন। আপনি যদি দেখেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে কিন্তু এটিকে সরাসরি আমরা কখনোই এটিকে সাপোর্ট করিনি বা আমরা বলিনি যে আপনারা এটি করুন। তারা একদম নিজের জায়গা থেকেই এটি করেছে। বরং আমরা নিষেধ করেছি। আমরা নিষেধ করেছি। কিন্তু আপনারা কি থামাতে গিয়েছিলেন? আমরা থামাতে ওই সময় হয়তো আমরা যাইনি, কারণ ওটি যে টাইম পিরিয়ডে হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলবো, এটি এমন না যে পুরো রাত ধরে হয়েছে এবং ওখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা। হ্যাঁ, নিশ্চয়ই এটিও হওয়া উচিত ছিল না হয়তো, কিন্তু যারা করেছেন তারা আসলে তাদের জায়গাটি ক্লিয়ার করেছে। এবং ধানমন্ডি ৩২-এর কথাটি যদি বলি, সেই জায়গাটার ব্যাপারে আমাদের কিন্তু সরাসরি স্ট্যান্ডটি এরকম ছিল যে ওখানে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে বা যেগুলো হয়েছে, এগুলো সরাসরি আমরা আসলে দেখতে চাই এগুলো কারা করেছে।